ওয়াটারের নেক্সট প্রপার্টি হচ্ছে ডেনসিটি। এটা একটু মনে রাখতে হবে, ওয়াটারের ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব আর 1000 কেজি পার মিটার কিউব। সেটা কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। টেম্পারেচার বাড়ালে বা কমালে কিন্তু ওয়াটারের ডেনসিটি চেঞ্জ হয়, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। নেক্সট আমরা ওয়াটারের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যানোমোলাস এক্সপ্যানশন অফ ওয়াটার। এটা নেচারে একটাই লিকুইড আছে ওয়াটার, তারই দেখা যায়, আর কোনো লিকুইডে দেখা যায় না। তো এটা একটু বোঝার চেষ্টা করি। যে কোনো লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে, পৃথিবীর যে কোনো লিকুইডের ক্ষেত্রে, আর টেম্পারেচার কমালে ভলিউম কমে। ওয়াটারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, ওয়াটারের ক্ষেত্রেও এটা হয়, টেম্পারেচার কমালে ভলিউম কমে। কিন্তু বাট 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি তুমি যদি টেম্পারেচার কমাতে থাকো, তোমার ভলিউম ওয়াটারের দেখা যাবে বাড়তে থাকবে। বাকি জায়গায় কিন্তু সেম, টেম্পারেচার কমালে ভলিউমও কমে। কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এই রেঞ্জটার মধ্যে টেম্পারেচার কমাতে থাকলে ভলিউম তোমার বাড়তে থাকবে। অর্থাৎ একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো 4 ডিগ্রিতে দেখা গেল কিছু ওয়াটারের ভলিউম হলো 100 ml, 1 ডিগ্রি সেন্টিগ্রেডে 3 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়তো ভলিউম দেখা যাবে ওয়াটারটার 110 ml। টেম্পারেচার আরও কমিয়ে তুমি 2 ডিগ্রি করলে দেখলে ভলিউম হয়তো হয়ে গেল 120 ml। 0 ডিগ্রি করলে দেখলে ভলিউম হয়তো হয়ে গেল 150 ml। এরম ব্যাপার। অর্থাৎ 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে টেম্পারেচার কমালে ভলিউম বাড়বে, আর টেম্পারেচার বাড়ালে ভলিউম কমবে। সেটা কিন্তু সবটাই 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এই রেঞ্জটার মধ্যে, অন্য কোনো রেঞ্জে নয়। কিন্তু এই যে পিকুইলিয়ার ফেনোমেনা ওয়াটারের দেখা যায়, সেটাকেই আমরা বলি অ্যানোমোলাস এক্সপ্যানশন অফ ওয়াটার। তো দেখো, এখানে অ্যানোমোলাস এক্সপ্যানশনের ডেফিনেশনটা লিখে দিয়েছি। যে কোনো লিকুইডের ক্ষেত্রে ভলিউম ডিক্রিজ হয় টেম্পারেচার ডিক্রিজ করলে, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি রেঞ্জে টেম্পারেচার কমালে ভলিউম বাড়ে। এটা হচ্ছে অ্যানোমোলাস এক্সপ্যানশন। তো এখান থেকে কিছু ইনফরমেশন আমরা একটু আধটু লিখে নিই। ওয়াটারের ম্যাক্সিমাম ভলিউম কত ডিগ্রি টেম্পারেচারে পাবো? ওয়াটারের ম্যাক্সিমাম ডেনসিটি কত ডিগ্রি টেম্পারেচারে পাবো? মনে রাখবে, ওয়াটারের ভলিউম ম্যাক্সিমাম হয়, ওয়াটারের মিনিমাম ভলিউম কত ডিগ্রি টেম্পারেচারে পাবো? মনে রাখবে, ওয়াটারের ভলিউম সব থেকে কম হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, কারণ 4 ডিগ্রি টেম্পারেচারে ওয়াটারের ভলিউম সব থেকে কম হয়। আর যখন ভলিউম কম হয় তখন ডেনসিটি সব থেকে বেশি আসে, ডেনসিটি সব থেকে ম্যাক্সিমাম হয় ওয়াটারের 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। মনে থাকবে, ওয়াটারের মিনিমাম ভলিউম হয় সব থেকে 4 ডিগ্রিতে, আর ডেনসিটি সব থেকে ম্যাক্সিমাম হয় 4 ডিগ্রিতে। ওই জন্য ডেনসিটির এখানে লিখেছিলাম, দেখো, ওয়াটারের ডেনসিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। টেম্পারেচার যদি কমাই তাহলে ডেনসিটি কমে যাবে। ওকে, এবার ওয়াটারের দুটো গ্রাফ খুব ইম্পর্টেন্ট, ডেনসিটির সাথে টেম্পারেচারের। দেখো, টেম্পারেচার যত বাড়ানো হবে ওয়াটারের ডেনসিটি বাড়তে থাকবে 4 ডিগ্রি অবধি। 4 ডিগ্রিতে ডেনসিটি একদম ম্যাক্সিমাম হবে, 1 হবে। তারপরে যত টেম্পারেচার তারপরে আরও বাড়ানো হবে, ডেনসিটি আবার কমতে থাকবে। তাহলে এই গ্রাফটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে ভলিউমের সাথে টেম্পারেচারের। দেখো, টেম্পারেচার যত বাড়ানো হবে, এটা 0 ডিগ্রিতে শুরু করেছি আমি, 0 থেকে 4-এর মধ্যে টেম্পারেচার যত বাড়ানো হবে ওয়াটারের ভলিউম তত তোমার কমতে থাকবে। 4 ডিগ্রিতে ভলিউম সব থেকে লোয়েস্ট হবে। তারপরে আবার যেমনি টেম্পারেচার বাড়ানো হবে আবার ভলিউম বাড়তে থাকবে। সব থেকে লোয়েস্ট ভলিউম হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার। এরপর ওয়াটারের দুটো প্রপার্টি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন,
ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে আইস আছে তার মেল্টিং পয়েন্টে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আইস আছে। এর ওপর আমি বাইরে থেকে কিছু হিট দিলাম, হিট দিয়ে আমার আইসটা হয়ে গেল ওয়াটার, টেম্পারেচার রইল 0 ডিগ্রি সেন্টিগ্রেডই। তাহলে যতটা হিট আমাকে দিতে হয়েছিল সেটাকেই আমরা বলবো ল্যাটেন্ট হিট অফ ফিউশন। মনে রাখবে ওয়াটারের ক্ষেত্রে এর ভ্যালুটা হচ্ছে 336 জুল পার গ্রাম আইসের জন্য। অর্থাৎ 1 গ্রাম আইসকে 1 গ্রাম আইস থেকে 1 গ্রাম ওয়াটার বানাতে 336 জুল হিট লাগে। ডেফিনেশন ওটাকেই লেখা আছে, একটু পড়ে নেবে। নেক্সট হচ্ছে, আর এটা 336 জুল পার গ্রামকে আর একটা ভ্যালু আছে মনে রাখবে 80 ক্যালোরি পার গ্রাম। ক্যালোরিতে বললে ওটা 80 ক্যালোরি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে একটু উপরে তোলে, নেক্সট হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। এটা ঠিক ল্যাটেন্ট হিট অফ ফিউশনের উল্টোটা। ধরো আমার কাছে লিকুইড আছে, ধরো 1 গ্রাম লিকুইডই আছে, ওয়াটারই আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার আছে। তাকে আমি বাইরে থেকে কিছু হিট দিলাম, দিয়ে ওয়াটারটাকে ওয়াটার ভেপার করে ফেললাম, 1 গ্রামের ওয়াটার ভেপার করে ফেললাম। তাহলে যতটা হিট আমার লাগবে সেটাকে আমরা বলবো ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। আর ওয়াটারের ক্ষেত্রে মনে রাখবে এই ভ্যালুটা হচ্ছে 2268 জুল পার গ্রাম ওয়াটারের জন্য। অর্থাৎ 1 গ্রাম জল থেকে 1 গ্রাম ওয়াটার ভেপার তৈরি করতে 100 ডিগ্রি টেম্পারেচারে, অর্থাৎ তার বয়েলিং পয়েন্টে 2268 জুল হিট লাগে, বা 540 ক্যালোরিতে বললে পার গ্রাম ওয়াটারের জন্য। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। আচ্ছা, এখান থেকে একটা এই কনসেপ্টটার উপরে কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, হুইচ কজেস মোর ব্রার্ন, বয়েলড ওয়াটার অর ওয়াটার ভেপার? পুড়ে যাওয়া, গরম জল নাকি ওয়াটার ভেপার, কোনটাতে হাত বেশি পুড়বে? মনে রাখবে উত্তরটা হবে ওয়াটার ভেপার। তার কারণ একটু ভালো করে ভাবো, বয়েলড ওয়াটার মানে ম্যাক্সিমাম 100 ডিগ্রি টেম্পারেচার আছে, ওকে? এটা এখানে আছে বয়েলড ওয়াটার। এখান থেকে যদি তোমার ওয়াটার ভেপার করতে হয় তাহলে পার গ্রাম ওয়াটারের জন্য তোমায় 2268 জুল হিট দিতে হবে। অর্থাৎ ওয়াটার ভেপারে বয়েলড ওয়াটারের থেকে পার গ্রামেতে 2268 জুল হিট বেশি আছে, সেজন্য এটাতে তোমার হাত বেশি পুড়বে। সেটা বই থেকে দেখে নেবে, বইতে কীভাবে লেখা আছে, বইয়ের ভাষাটাকে লিখতে হবে। নেক্সট প্রপার্টি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে কি? ধরো তোমার কাছে ওয়াটার আছে, ধরো 12.5 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার আছে, তার টেম্পারেচার তুমি বাইরে থেকে হিট দিয়ে বাড়াতে চাইছো, বেশি বাড়াতে চাইছো না, 1 ডিগ্রি বাড়াতে চাইছো, একে হয়তো 13.5 ডিগ্রি সেন্টিগ্রেড করতে চাইছো। তাহলে যতটা হিট তুমি দেবে তাকেই বলা হবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। অর্থাৎ এটাকে ভাষায় লিখলে কি হবে না, দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড অফ 1 গ্রাম সাবস্টেন্স। অর্থাৎ 1 গ্রাম কোনো সাবস্টেন্সের 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াতে তোমার যতটা হিট লাগে তাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। মনে রাখবে ওয়াটারের ক্ষেত্রে এই ভ্যালুটা সব থেকে হাই, ভেরি হাই, সব সাবস্টেন্সের থেকে হাই। কত না, 4.2 জুল পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 1 গ্রাম ওয়াটারের 1 ডিগ্রি সেন্টিগ্রেড হিট বাড়াতে তোমার 4.2 জুল হিট লাগবে, এটা সব থেকে হাই।